রাধে রাধে গাইস, কেমন আছো তোমরা? সো আজকে না আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চাই, কারণ অনেক দিন হয়েছে ডেইলি ব্লগ দিইনি। এমনি যেতে ঘুরতে টুরতে যাচ্ছিলাম সেটাই ব্লগ শেয়ার করি, ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে ডেইলি ব্লগটা শেয়ার করে দিই। তো এখানে দেখো আমাদের বাগানের ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। আর এটা হলো নতুন ফুটেছে ডালিয়া, দেখে আমার খুবই ভালো লাগছে। আর আমি এখন সকাল সকাল উঠে গেছি। সকাল তো বেশি সকাল না, একবার ভোরবেলা না, উঠেছি মোটামুটি। আমার যে টাইমে আমি উঠি তার থেকে একটু জলদি উঠে গেছি। আর ব্রাশ টাশ নিয়ে এখন দাঁত মাজতে বসে গেছি। তো ব্রাশ করা অলরেডি হয়ে গেছে, এখন চলে আসছি হলো রান্নাঘরে। তো আজকে বানাবো হলো ঘুগনি। তো আমি খুব সিম্পলভাবেই ঘুগনি বানাই, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘুগনি কীভাবে বানাই। তো আগের দিন আমি মটরগুলো, যেটা আছে হলুদ রঙের যে মটরটা থাকে, তো সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সেটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর সাথে একটু দিয়েছি লবণ, আন্দাজ মতনই একেবারেই লবণটা দিয়ে দিয়েছি, যাতে আর নেক্সট দিতে না লাগে। তো এটা প্রেশার কুকারে আমি সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। এই কারণের মধ্যে আমি প্রথমে 2-3 সিটি মারবো, যাতে হাফ সিদ্ধ হয়ে যায়, কারণ পরে আবার মারবো আমি, যখন ওটা পুরো সাতলে মশলাপাতি দিয়ে পরে আবার মারবো। তো এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। সিটি মারা অলরেডি হয়ে গেছে। তো এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দেব হলো গোটা জিরে। আর বেশি কিছু, খুব একটা বেশি মশলা দেব না, এখানে গোটা জিরে দিয়েছি। তারপর দিব এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, এগুলো এখানে দিয়ে দেবো। কারণ আমি খুব সিম্পলভাবেই যেটা আছে ঘুগনিটা বানাই, খুব একটা আহামরি কিছুই দিই না তেমন। আর পাশে দেখো ওইদিকে আছে হাজব্যান্ড বসে আছে, অ্যাকচুয়ালি ও বসে আছে, আমি ওকে গরম জল করে দেবো। সকালবেলা একটু গরম জল খায়, তো গরম জলটা ফ্লাক্সে ছিল না, শেষ হয়ে গেছিলো, তার জন্য বসে আছে। ওইদিকে গরম জল করে ওকে দেবো, তারপরে চা দেবো, তারপরে খাবে হলো রুটি। তো আমি এখানে যেটা আছে মশলাটা একটু সাঁতলে নিচ্ছি ঘুগনির, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যেগুলো আছে এগুলো একটু সাঁতলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো এখানে হলো মরিচের গুঁড়ো। আর এখানে ঘুগনিটাও একটু দিয়ে দিচ্ছি, ঘুগনি বলছি সরি, মটরটাও দিয়ে দিয়েছি, সাথে একটু জলটাও দিয়ে দিয়েছি, কারণ ওইগুলো সাঁতলানো হয়ে গেছিলো মশলাগুলো। আর এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে যেটা আছে ওগুলো ভালো করে সাঁতলে আবার প্রেশার কুকারে আমি আবার এটাকে 3-4 সিটি দিয়ে দেবো, কারণ এটা মটরটা ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে। আর এখানে দেখো চা বসিয়ে দিই, চা হয়েও গেছে অলরেডি। আর যে গ্লাসগুলো দেখছো সেই গ্লাসগুলো অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গালোর থেকে আনা। আমার মা যখন ব্যাঙ্গালোরে গেছিলো চিকিৎসার জন্য, তখনই আমি সেখানে গিয়ে স্টিলের দুটো ছোট ছোট কাপ টাইপের, গ্লাস টাইপের নিয়েছিলাম চা খাওয়ার জন্য, সেখানেও এরকমভাবেই খায়। তো আর এখানে ঘুগনিটা আমার হয়ে গেছে, লাস্টে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। আর চায়ের সাথে বিস্কিট খেয়েছি, হলো টাইম পাস, দেখতে পেয়েছো। আর এখানে একটু ঝোলটা নিয়ে আমি এভাবে টেস্ট করছি চামচ দিয়ে। তো খেতে ভালোই লেগেছে আমার, তো ভালোই হয়েছে বলতে পারবো। আর এখানে বানানো হচ্ছে এখন পরোটা। तेरे हवाले कर दिया जिस्म का हर रोना, तेरे हवाले कर दिया। সো কেমন আছো তোমরা? আমার কথা শুনতেই পাচ্ছ তোমরা, এতক্ষণ ধরে তোমাদের সাথে বক 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 করে চলেছি আমি। তো এখন ভাবলাম আমি একটু আরেকটা কথা বলে দিই, যে আমি যে পরোটাটা বানাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার মা আগে ছোটো থাকতে এইরকম করে বানিয়ে দিত আমাকে। পরোটা খাবো বলতে এইরকম করে বানিয়ে দিত। আজকে আমি সেই কথা মনে রেখে আমিও বানালাম সেম প্রসেস। রুটিটাকে 3 কোনা করে বানিয়ে এমন করে তেল দিয়ে ভেজে নিলাম। আগে মা আমার জন্য বানাতো, কারণ আমরা মার বাচ্চা ছিলাম। বর্তমানে আমি বানাই, আমার একটা বড় বাচ্চা আছে, একদম বড়, ঠিক আছে, আমার থেকে 5 বছরের বড় বাচ্চা আছে আমার একটা, তো আমি ওর জন্য বানাই। আর সেই বাচ্চাকে তোমরা ভালো করে চেনো, ওর জন্য এখন খাওয়া বানাচ্ছি। তোমরা এইরকম শেপে পরোটা খেয়েছো কিনা বলো আমাকে ছোট থাকতে। আমি তো খেয়েছি। আর মাকে যখনই বলতাম, আমি বা ভাই, আমার ভাই বা আমি যখনই বলতাম মা আজকে পরোটা করবে, তখন মা এইরকম ভাবেই ঠিক ত্রিকোণ
একটা তিন কোণা ত্রিভুজ বানিয়ে আমাদেরকে বলতো পরোটা। আর আমি দেখি এখন প্রায় ভাগ ভিডিওতে যে এমন করে বানানো হয়, তো আমি ভাবি বুঝছি যে আমার মা ঠিকই বানাবো, কোনো ভুল টুল বানাবো না। মা তো মাই কি বলো, মা সব জানে। ব্যাস আমার এই পরোটা হয়ে গেছি। সো আমি ভাবলাম যে পরোটাটা বাঁধে বাঁধে তোমার সাথে একটু গল্প করা যায়। গল্প করতে হলে মানে আমার ফট করে একটা কথা মনে পড়লো, হঠাৎ ফট করে, যেটাকে বলে ফট করে, বাংলাতে আমরা বলি ফট করে, ঠিক আছে। হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে আমার 2023টা যেমন খারাপ বলতে পারো, গেছে, বা 2023তে মনে হতো যে খুব মানসিক চাপে আছি, খুব ডিপ্রেশনে আছি, তেমনই 2023তে একটা ঘটনা ঘটেছে। সেটা হলো যে আমি 2023তে আমি অনেক ঘুরতে গেছি, এদিকে ওদিকে বলো, সানডে, বেশিরভাগ সানডে আমি খুব ঘুরতে যেতাম। মানে এরকম হতো যে একটা সানডে যদি ঘরে বসে যাই, আমার মনে হতো আমি যেন তো কোথাও যাইনি। মানে এতটাই ঘুরতে গেছি যে হয়তো এই ঘুরতে যাওয়ার জন্য হয়তো যে ডিপ্রেশনে আমি চলে গেছিলাম, সেটার থেকে হয়তো একটু বের হতে পেরেছি। কারণ আমি তো যেমন আমার গুরুদেব হলো রাম ঠাকুর, তো আমি যতটুকু ওনার বই পড়েছি, তো উনি বলেছেন যে মাঝে মাঝে সংসার ধর্ম যেটা আছে, এই যে খাওয়া বানানো, বাসন মাজা, কাপড় ধোয়া, এই সামথিং সংসারের যা সমস্ত কাজ, এগুলো বাদ দিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয় বনে জঙ্গলে। তো আমরা আর কোথায় জঙ্গলে যেতে পারবো বলো, আমরা তো সেই সাহস নেই, বুকে পাটা নেই, তাই একটু ঘুরতে যেতাম সানডে করে। তো সেটাই হঠাৎ করে মনে পড়লো যে 2023তে আমি ঘুরতে কিন্তু অনেক বেশি গেছি। তো এখানে আমার পরোটাটা হয়ে গেছে, হাজবেন্ড আসলে আমি খাওয়াটা দেবো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। সো এখানে ব্রেকফাস্টের এই দেখো থালে নিয়ে নিয়েছি, কাঁসার থাল বাটিতে আমি নিয়ে নিয়েছি পরোটা আর ঘুগনি, আর সঙ্গে নেব হলো একটু আচার, সেটা হলো ধনেপাতার আচার। তো সেটা আমার বন্দির বাড়িতে যখন গেছিলাম ও আমাকে দিয়ে দিয়েছিল একটু, তো সেজন্য সেটাই রাখা। আর আমি সেটা অনেক মানে অনেক ভালো লাগে আমার সেটা খেতে, তো সেজন্য সেটাও ওকে দিয়েছি। আর এই হলো থালি প্লেট। সো চলে গেছে আমার বড় বাচ্চা খাওয়া দাওয়া করে দোকানে, এখন আমিও খাচ্ছি। এখানে নিয়েছি একটা পরোটা আর সবজি ঘুগনি। আজকে দুপুরবেলা আর কিছু তেমন দেখানো নেই, তোমাদের সাথে শেয়ার করেনি অ্যাকচুয়ালি আমি ডেলি ব্লগ এর জন্য বানাই না, কারণ আমার ডেলি ব্লগে কিছু তেমন থাকেই না, তো সেই রোজকার কাজকর্ম কি আর শেয়ার করবো সেগুলো, তাই আমার ডেলি ব্লগ থাকে না। কোথাও গেলে তখন আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আজকে ভাবলাম চলো আজকে একটু ব্লগটা বানিয়ে নিই, করিয়ে নিই, একটু কথা হয়ে যাবে, তাই করলাম। ওকে, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি আগে খেয়ে নিই তারপর শেয়ার করবো। সেটা হলো আমি যে মেহেন্দি শিখেছি, তো মেহেন্দি কোন বানিয়ে সেখানে মেহেন্দিটা ঢোকানো, সেটা আমি তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। তার কারণ আমি নিজেও দেখতে চাই সে সত্যি আমি এখন পারি কিনা, কারণ ভুলে গেছি, প্র্যাকটিস আমার তুঙ্গে উঠে গেছে। তো অনেকে আছে যারা কাবেরি মেহেন্দি দিয়ে মেহেন্দি লাগায়, তো আমি চাই যে তারা একটু দেখে নিক, সুবিধা হবে। কাবেরি মেহেন্দির যে প্যাকেটটা থাকে সেটা খুবই টাইট থাকে, আর সেটা দিয়ে আঁকতে গেলে হাতটা ব্যথাও হয়ে যায়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকে হয়তো নাও হতে পারে, আমি বলছি না সবার হবে, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই আমি মেহেন্দি কোন বানিয়ে সেখানে কাবেরি মেহেন্দিটা ঢুকিয়ে আঁকাটাকে বেশি প্রেফার করি। অর্গানিক মেহেন্দিও থাকে, তো সেটা তো বানানো আলাদা ব্যাপার। তো আর যাদের মানে আছে না, অনেক জায়গায় আছে, অনেকে আছে মেহেন্দি আঁকে নিজের হাতে হোক বা অন্যের হাতে হোক, তো তাদের জন্য স্পেশালি হেল্পফুল হবে যে মেহেন্দি যেটা আছে কোন বানিয়ে সেখানে মেহেন্দিটাকে ঢুকিয়ে তারপরে কোনটা বানিয়ে মেহেন্দি আঁকা, সেটা তাদের জন্য মানে হেল্পফুল হবে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি আজকে বানাবো ভেবেছি, তাই তোমরা সঙ্গে থাকো। আমি এখানে হলো আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি। তো তোমরা কেউ কি আমার মতো আছো যারা ঘুগনি দিয়ে ভাত খায়? জানি তো না অবশ্য। তা আমি হলো এখানে ঘুগনি দিয়ে ভাত খাচ্ছি, কারণ আমার খুব ভালো লাগে এই ঘুগনি দিয়ে ভাত খেতে, ছোলা দিয়ে ভাত খেতে, রাজমা দিয়ে তো খাই সবাই, কিন্তু আমার হলো ছোলা দিয়ে ঘুগনি দিয়ে এগুলো দিয়ে ভাত খেতে আমার খুবই মজা লাগে, খুব টেস্টি লাগে আমার খাওয়াটা। তো এই জন্য আমি এখানে খাচ্ছি। তোমরা কে কে খাও আমার মতো একটু জানাবে আমাকে।
ওকে, আমি তোমাকে বলেছিলাম যে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো কিভাবে মেহেন্দি কোনটা আমি বানিয়ে নিই। মানে যখন আমি মেহেন্দি প্র্যাকটিস করি বা হাতে আঁকারও বলতে পারো। তো সবচেয়ে ফার্স্টে হলো এটা নিলাম, এটা দরকারি জিনিস। তারপর এই বক্সটার মধ্যে আছে সব জাদুকা সামান। জাদুকা সামান না, মানে সব জিনিসগুলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা আমার সব পড়ালেখার জিনিসগুলো এখানে আছে। এই স্যালোটিপটা আমি অ্যাকচুয়ালি অনেক বড় সাইজে নিয়ে নিয়েছি ভুলে, অ্যাকচুয়ালি আমি জানতাম না তো এই জন্য। তারপরে এখানে আছে হলো একটা রাবার, যেটার কোনো দরকার নেই, এটা আমি যখন প্র্যাকটিস করতাম তখন দরকার ছিল। তারপরে এখানে দেখো এই পেপারগুলো আছে, পেপারগুলোকে স্যালোফেন পেপার বলে, ইয়াস। তো এইগুলো যেগুলো আছে এইগুলো অলরেডি কাটাই আছে। তো এগুলো আমি যেখানে শিখতাম, যার কাছে শিখতাম সেই দিয়েছিল। তো এগুলো এখনও আছে, এগুলো শেষ হয়নি, কারণ কি বলবো আর, আলসামি যায় না আমার। আর এখানে দেখো এই যে কাবেরি মেহেন্দি যেটা আছে সেটা আমি অল্প ইউজ করেছিলাম প্র্যাকটিসের জন্য, এইভাবেই ইউজ করেছিলাম। তো সেটা ইউজ ভালো করে পুরোটা করা হয়নি, আর এখনও নতুন যেগুলো আছে সেগুলো থেকে গেছে, ঠিক আছে। তো আমি এগুলো রেখে দিচ্ছি। ও এখানে 4টা আছে, 1 2 3 4, আর একটা পেন্সিলও আছে। এগুলো সব আঁকার জন্য দরকার পড়েছিল, তখন আমি আর ইউজ হয়েছিল, এখন তো দরকার নেই, তো তার জন্য ইটস ওকে। তো সবচেয়ে ফার্স্ট যেটা আছে এটা আমি সাইডে রেখে দেবো, এটা এখন কাজ নেই। এই পেপারটা যেটা আছে, এই পেপারটা দিয়ে আমি একটা কোন বানিয়ে দেবো। আর পেপারটা খুবই পাতলা, সেলোফেন পেপারটা যেটা আছে, এটা তোমরা কোনো বই খাতা যেগুলো আছে সেগুলো দোকানেও পেয়ে যেতে পারো। তো আমি এটাকে এখন কোন বানাবো, এই যে এই সাইডের থেকে আমি এটাকে এভাবে নিয়ে নিয়েছি। দেখি আমারও মনে আছে কি না, বলতে তো পারি না ঠিক মনে আছে কি না নেই। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোন বানিয়ে নিয়ে যাচ্ছি। এই প্রথম একটা এইরকমভাবে বড় করে বানিয়ে নিলাম। একটু পেপারটা কুচকেও গেছে, ওকে, কোনো ব্যাপার না। তারপর আমি পেপারের ভিতরের পোর্শনটাকে না একটু টেনে টেনে একটু মানে টেনে আমি একটু আগের দিকে করে আনবো, যাতে এই যে এই কোনার দিকটা এইরকম ত্রিভুজ টাইপ হয়ে যায়। এই দেখতে পেয়েছো এই জিনিসটা। আর এই যে এই কোনাটা এইরকম সরু হবে। তো আমার তো যেটা আছে কোনটা একটু বড়ই হয়েছে, আর অনেকের আছে কোনটা আবার একটু বড় না, একটু ছোটই হয়। তা আমি চেষ্টা করছি আমার কোনটাকে ঠিক করার। তো দেখো এই দেখো আমার কোনটা লম্বা হয়েছে, ভিতর দিক থেকেও দেখতে পাচ্ছ, ফোকাস ফোকাস। এই যে ভিতর দিকটা। তো আমি এখন এই জায়গাটা যেটা আছে এটা ঠিকঠাক আছে মোটামুটি। তো আমি এখানে কি করব, এই জায়গাটা স্যালোটিপ লাগিয়ে দেবো। তো তার জন্য আমার স্যালোটিপটা নিতে হবে। এখন কোন দিকে হারিয়ে গেছে সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার, খোঁজা। ইয়েস, পেয়েছি, হয়তো পেয়ে গেছি। আমি এটাকে একটু কেটে নেব। তো এইটা দেখতে পাচ্ছ, এই যে এটা আছে এটা আমি ঠিক এটার সাথে লাগিয়ে, মানে এই স্যালো টিপটা আমি ঠিক এই পেপারটার সাথে এইভাবে লাগাবো। এই দেখো, দেখেছো? তো আমি এটা এইরকমভাবে লাগিয়ে দিচ্ছি। এখন হলো আমি ঠিক এই পেপারটার সাথে এইরকমভাবে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো আমার নিচের দিকটা হয়ে গেছে মোটামুটি। এখন হলো আমি এই উপর দিকে যেটা আছে এই জায়গাটা, এগুলো খালি আছে, তো সেগুলোকে আমার একটু অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার এখান থেকে হারিয়ে যাওয়া কোনাটা, এটা বারবার হারিয়ে যায়, আচ্ছা পেয়েছি, এটাকে আবার একটু কেটে নেব। অ্যাকচুয়ালি একটু কী বলবো, একটু এটা যেমন একটু মোটা টাইপের, তো মোটা টাইপের না নিয়ে একটু পাতলা টাইপের, মানে এটা একটু চওড়া, ঠিক আছে। চওড়াটা না নিয়ে এইরকম সাইজের নিলে তাহলে এটা হলো ভালো হয়। তো আমি তো আমার বেশি বুদ্ধি, কি করব আর, জানি তো না কীরকম সাইজের নিতে হয়, তাই আমি নিয়ে নিয়েছি এইরকম সাইজেরই। সো এখানে আমি যেটা লাগিয়েছিলাম সেলোটেপটা সেটা আমি খুলে নিয়েছি, কারণ এখানে আমি একটু উল্টাপাল্টা লাগিয়ে দিয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি উল্টাপাল্টা আমি লাগাইনি, এটা বোটে ছিল অন্য দিকে, তার জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমি এখন সিধা করে এই জায়গাটায় সেলোটেপটা লাগিয়ে দেবো।
যেটা যেদিকে আছে মানে কাগজটা ভাঁজটা ওই দিকটা আমি সেলো টেপটা লাগিয়ে দিয়েছি। এখন উপর দিকটা যেটা আছে সেখানটা আরেকটু বাকি আছে, তো সেখানের জন্য আরেকটু নিয়ে নেব। এই দেখো এই জায়গাটা যেটা আছে এই জায়গাটাতে এটা আলগা হয়ে আছে, তো এটাকে আমি জয়েন করে দেবো। অ্যাকচুয়ালি এতই মানে হালকা প্লাস দেখা যায় না ট্রান্সপারেন্ট, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, মানে আমার অসুবিধা হচ্ছে, সবারও তো না হতে পারে, আমার হচ্ছে আর কি। তো এই হলো আমাদের কোণ, যেটা হলো রেডি হয়ে গেছে। এখন হলো কোণের ভেতরে আমরা কি দেব, মেহেন্দি। তো এই মেহেন্দিটাই আমরা কোণের ভিতর ভরে দেব। ফার্স্টে একটুটাকে বেশি করে কেটে নিই বড় করে, ইয়েস। এখন হলো এটা একেবারে ভরে নেব। এটা হয়ে গেছে, মোটামুটি ভর্তি হয়ে গেছে। এখন হলো আমাদের এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে একটা স্যালো টিপ লাগাতে হবে, তো তার জন্য আমি স্যালো টিপটা কেটে নিই। এটা আপাতত এইরকমভাবে থাক। জানি তোমাদের একটু ব্লগটা বড়ই হয়ে যাচ্ছে, বাট কিছু দেখতে গেলে তো শিখতে গেলে তো একটু সময় লাগবে, তাই না? তো আমি এটাকে একটু লম্বা করেই কেটে নিচ্ছি, যাতে একবারে কাজটা হয়ে যায়। তো এই দেখো এই সাইডটা, যে সাইডটা ছোট ছিল আমি ঠিক ওই সাইডটাতে স্যালো টেপটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছো? এখন আমি কি করব, আরেকটা যেটা আছে সেটা একটু লাগিয়ে নেব, কারণ এই দিকটা আর এই দিকটা একটু ফাঁকা আছে তার জন্য। এখন হলো আমি এটাকে জুড়ে দেব, তো এখানে জয়েন্ট হয়ে গেল। এখন হলো এই যে নিচের দিকে আমি মেহেন্দিটাকে নিয়ে যাব, দেখেছো মেহেন্দিটা ঠিক নিচের দিকে চলে গেছে। এখন আমি কি করব, এই যে এই জায়গাটা আছে যে এই জায়গাটাকে ভাঁজ করে আমি এটাকে ভালো করে বুটে দেব। এই জায়গাটায় আমি এটাকে ভালো করে একটু বুটে দেব, তার জন্য আবার একটু সেলো টেপ নিয়ে নিচ্ছি। ঠিক এমন করে আমি এটাকে এইভাবে লাগিয়ে নেব। আবার আরেকটু টুকরা আমি সেলো টেপ নেব। প্যাকিং যেটা আছে, সরি, মেহেন্দি কোণের প্যাকিং যেটা আমি করি সেটা যদি ভালো করে না করা হয় তবে হলো মেহেন্দি যেটা আছে মেহেন্দি কোণটা ভালো করে না করলে মেহেন্দিগুলো বাইরে চলে আসবে, আর তখন আঁকতে খুবই অসুবিধে হবে, একটা বিকিকিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তাই প্যাকিংটা একটু ভালো করে করা দরকার।
তো এই হলো আমাদের মেহেন্দি কোন রেডি হয়ে গেছে। ওকে, সো মেহেন্দি কোন অলরেডি বানানো হয়ে গেছে। তো এখন মেহেন্দি কোণে কিছু একটা তো কারুকার্য করতেই হবে না। তো সেটা হলো আমি একটু লাইটটা বাড়িয়ে নিলাম যাতে তোমরা দেখতে পাও। তো আমি এখানে সামনের দিকটা একটুখানি কেটে নেব, বেশি না, খুব বেশি কাটবো না। খুব বেশি কাটলে না অলরেডি দেখতেই পাচ্ছ যে একটু একটু বেরোচ্ছে, ঠিক আছে? এই দেখো, একটু চাপ দিলে বেরিয়ে যায়। এই দেখো, দেখো, দেখেছো? তো না কাটলেও হয়, কোনো অসুবিধে কোনো অসুবিধা তো নেই, কারণ না কাটলেও হয়ে যাবে আই থিঙ্ক। সো একটু করে দেখিয়ে দিই। যখন বেরোচ্ছে নিচের দিকে যদি একটু ফুটা রাখা হয় বা আলপিন ঢুকিয়েও করতে পারো এই দিকটায়, এখানে আলপিন ঢুকিয়ে যদি করো কোনটা, তবে হয়ে যাবে। তো আমি কি করব, কি আঁকবো, ওকে, নিজের নামটাই লিখে দিই। আমি তো এই কোণাটা থেকে ধরি, তোমাদের যেখানে সুবিধা সেখান থেকে ধরতে পারো। দেখো কত পাতলাভাবে জিনিসটা বেরোচ্ছে। অনেকদিন প্র্যাকটিস করিনি তো, তাই একটু অসুবিধে হচ্ছে। দেখো করেছি, এই জায়গাটা একটু টেটা হয়ে গেছে কারণ তোমাদেরকে দেখাচ্ছি প্লাস করছি, দুটো মিলে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই দেখো কেমন বলো তো। সো এটাই আজকে কোন বানালাম, দেখো দেখতেই পাচ্ছ। আমি এঁকেও নিলাম তোমাদের সামনে। এখন এটা মুছে দিই, পরে কিছু একটা এঁকে নিব। সো আই হোপ তোমাদের আজকের ডেলি ব্লগ যেটা আছে সেটা ভালো লেগেছে। যদি আমার এই ডেলি ব্লগটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তারপর বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিও, তোমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। অনেক স্পিডে বলে দিলাম কারণ আমি এখন ব্লগটা শেষ করবো, কিছুই আর দেখানো নেই কারণ এখন তো আর কিছু করার নেই, এখন জাস্ট একটু রেস্ট করবো, তারপরে আর হাসবে খাওয়া বানাবো, এগুলো আর কি, আর তো কিছু নেই। সো ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো এইভাবে আমার সঙ্গে থাকবে, আমাকে ভালোবাসা দেবে। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me